سبحان الله والحمد لله ولا إله إلا الله. أعوذ بالله من الشيطان الرجيم. وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. فالحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. আমি আবার 12 নম্বর পারা ফিরে যাচ্ছি এবং সূরা ইউসুফ থেকে আলোচনা করছি। সূরা ইউসুফের আয়াত নম্বর 23। এটি অনেক কঠিন একটি আয়াত। এই সূরায় আল্লাহ নিষিদ্ধ বিষয়ের প্রতি প্রলোভনের ব্যাপারে আলোচনা করেছেন। আমি জানি আমি সুনির্দিষ্টভাবে ফেসবুক এবং ইউটিউব ব্যবহারকারীদের সাথে কথা বলছি, তাই আমার মনে হয়েছে যে এমন বিষয়ে কথা বলা উচিত যা নতুন প্রজন্ম ফেস করে, তা হলো যৌন প্রলোভন। আল্লাহ বলেন ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফী বাইতিহা, মন্ত্রীর স্ত্রী হযরত ইউসুফ আলাইহিস সালামকে খারাপ কাজে প্রলুব্ধ করতে চেয়েছিল। আরবি রাওয়াদা শব্দটি এসেছে রুয়াইদ থেকে, যার অর্থ হলো ধীরে ধীরে, অর্থাৎ বলা হচ্ছে সে তাকে টোপ দেওয়ার মতো করে আকৃষ্ট করতে চেয়েছিল এবং খারাপ কাজে প্রলুব্ধ করতে চেয়েছিল। একবার নয়, বরং বারবার সে এটাই করতে যাচ্ছিল। সে তাকে পাওয়ার চেষ্টা করে যাচ্ছিল। এরকমভাবে ইউসুফ একটু এখানে আসো, ওয়াও তোমাকে আজ হ্যান্ডসাম দেখাচ্ছে। সে একটি দুটি করে সীমা অতিক্রম করছিল, আর তিনি এর থেকে মুক্ত হতে পারছিলেন না, কারণ আল্লাহ বলেন আল্লাতী হুয়া ফী বাইতিহা, সেই নারী যার বাড়িতে সে ছিল। এক্ষেত্রে অলংকারিত ভাষায় বাইতিহা ওই নারীর ঘর বলতে বোঝানো হয়েছে যে পুরো ঘরেই তার যাতায়াতের অধিকার ছিল, আর তাই ইউসুফ আলাইহিস সালাম তার থেকে দূরে যেতে পারছিলেন না। তিনি যেখানেই যেতেন ওই নারীরও সেখানে যাতায়াত ছিল। সে ধীরে ধীরে একটু একটু করে অগ্রসর হচ্ছিল। তিনি ছিলেন নওজোয়ান, মাত্রই যৌবনে পা রেখেছেন। পূর্বের আয়াতে আল্লাহ তার যৌবন প্রাপ্ত হওয়ার ব্যাপারে বর্ণনা দিয়েছেন। ওয়ালাম্মা বালাগা আশাদ্দাহু। লক্ষ্য করার মতো মজার ব্যাপার হলো যে বাড়ির মালিক যখন তাকে প্রথম নিয়ে আসেন তখন তিনি এই শিশুর মাঝে বুদ্ধিমত্তার ছাপ লক্ষ্য করেছিলেন। মিশরে বাসভবনে ফেরার পথেই মন্ত্রী বুঝতে পারলেন যে এই শিশুটি বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ। এই কারণে সে বলে সম্মানজনকভাবে এর থাকার ব্যবস্থা করো। একটি শিশু যে বিক্রয় হয়েছে দাস হিসাবে, কেমন করে একজন দাসের সম্মান পাওয়ার আশা করা যায়? কিন্তু প্রথম যে কথা তিনি তার স্ত্রীকে বলেন তা হলো আকরিনি মাসওয়াহু, স্থায়ী বাসস্থানের দ্বারা তাকে সম্মানিত করো। এটা বলেননি যে তাকে থাকার জন্য একটি জায়গা দাও, কক্ষ দাও অথবা বিছানার ব্যবস্থা করো। বলেছেন তাকে সম্মান দেখাও স্থায়ী বাসস্থানের মাধ্যমে। মাসওয়া বলতে আসলে এমন একটি স্থানকে বোঝায় যাতে আপনি বংশ পরস্পরায় থাকতে পারবেন। এর মানে হলো আমি চাই এই শিশুটি এখানে স্থায়ীভাবে থাকুক, আমি চাই না যে সে চলে যাক। সে প্রকৃতপক্ষেই একটি সম্পদ। মন্ত্রী এটা বুঝতে পেরেছেন, তবে তিনি এটাও বুঝতে পেরেছেন যে মর্যাদা দানের ব্যাপারে তার স্ত্রীর সমস্যা আছে, কারণ তিনি তার স্ত্রীকে শুধু একথা বলেননি তার বাসস্থানের ব্যবস্থা করো, বরং তিনি বলেন তার বাসস্থানের সম্মান করো। এটা দ্বারা বোঝায় তার ঘরে হুট করে প্রবেশ করো না, তাকে অবকাশ দাও। আমি চাই না তুমি তোমার ইচ্ছে মতো যে কোনো সময় গিয়ে তার সাথে দেখা করো বা কথা বলো বা তাকে কাজের আদেশ দাও। শিশু হওয়া সত্ত্বেও মন্ত্রী চেয়েছিলেন তার স্ত্রী যেন তার থেকে দূরত্ব বজায় রাখে। তাহলে তার এই বিবেচনা কি সঠিক ছিল? হ্যাঁ, তার বিবেচনা ঠিক ছিল, কারণ যখন সময় এলো সে নারী তাকে আস্তে আস্তে খারাপ কাজে আকৃষ্ট করার চেষ্টা শুরু করলো, যেহেতু তিনি ধীরে ধীরে যৌবনে পদার্পণ করছিলেন। আরেকটা ব্যাপার হলো রাউদা শব্দটি এসেছে আরাদা থেকে, যার অর্থ ইচ্ছা, মনোবাসনা। সে অর্থে রাউদা মানে হলো আপনার মনে যে বাসনা আছে তা অন্যের মনেও জাগ্রত করার চেষ্টা করা। তাই সে চাইছিল ইউসুফ আলাইহিস সালামের জন্য তার মতো একই ইচ্ছা পোষণ করে। এটা স্বাভাবিক। তুমি কি কিছুই অনুভব করো না? আমাকে কি তোমার ভালো লাগে না? এই ধরনের কাজ করা খারাপ কিছু না। সে চাইতো যে তিনিও যেন তার মতো চিন্তা করে। একজন যুবক হিসাবে তার মনেও স্বাভাবিক কামনা বাসনা ছিল। তিনিও ছিলেন একজন স্বাভাবিক মানুষ। তিনি বলেননি যে নিজেকে তিনি প্রলোভনের ঊর্ধ্বে রেখেছেন। কোরআনে আছে ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহান রাব্বিহি। সে নারী তার প্রতি আসক্ত হয়েছিল এবং সেও আসক্ত হয়ে পড়তো যদি না সে তার প্রতিপালকের নিদর্শন প্রত্যক্ষ করত। কিন্তু যে বিষয়টা আমি বোঝাতে চাই তা হলো যেহেতু সে নারী তাকে বেপরোয়া কামনা করছিল, সে চাইছিল তার সংকল্প থেকে বিচ্যুত করতে, আর তার সংকল্প ছিল পবিত্র থাকা, এই জাতীয় নোংরামিকে প্রশ্রয় না দেয়া। আজকে কতজন যুবকের মধ্যে এটা আছে? একজন সুন্দরী নারী আপনার পিছু লেগেছে, সে বলছে এই ধরনের কাজে খারাপ কিছু নেই, সে বলছে এটা স্বাভাবিক। সাধারণত ছেলেরা মেয়েদের প্রতি দুর্বল হয়, কিন্তু এক্ষেত্রে মেয়েটি আপনার প্রতি আকৃষ্ট, তাও আবার নির্জন পরিবেশে, আর মেয়েটি আপনার বস। আপনি হয়তো চিন্তা করতে পারেন সে আমার বস, সে আমাকে এরকম করতে বলেছে, এখন কি করার আছে আমার? সকল অজুহাত তৈরি, দরজাগুলো সব বন্ধ। গল্লাকতিল আবওয়াব। মহিলাটি শুধু একটি দরজাই বন্ধ করেনি, সে অনেকগুলো দরজা বন্ধ করেছিল, আর প্রত্যেকটি দরজাই একাধিক খিল দিয়ে আটকানো ছিল। সুতরাং পরিবেশটা সম্পূর্ণ নির্জন, কেউ বুঝতেও পারবে না। আর যখন মহিলাটি বলল হাই তালাক, এদিকে আসো,
আর হাইতা শব্দটি যৌন আহ্বান অর্থে ব্যবহার হয়, স্বাভাবিক অর্থে এটা ব্যবহার হয় না। এর অর্থ জলদি করো এবং এখানে আসো। এমনকি আল্লাহ এখানে বর্ণনা করেননি যে মহিলাটি কি অবস্থানে ছিল, এটা আমাদের জানার বিষয় না, কিন্তু বাস্তবিক অর্থেই মহিলাটি নিজেকে তার দিকে ছুড়ে দেয় এবং সে তাকে আহ্বান করে এই বলে, হাই তালাক। ঠিক সেই স্পর্শকাতর মুহূর্ত থেকে আমরা ইউসুফ আলাইহিসসালামকে চমৎকার চারিত্রিক মাধুর্যের শিক্ষা পাই। সেই সকল যুবকদের বলছি, যারা কলেজে পড়ে, যারা ক্যাম্পাসে যায়, যারা কর্মক্ষেত্রে কর্মরত, আপনারা লক্ষ্য করুন, যদি কোনো মেয়ে আপনাকে টেক্সট মেসেজ পাঠায় এটা বলে যে তুমি খুব কিউট, আমার সাথে কথা বলতে চাও, এটা আমার নম্বর। তরুণ যুবকরা সাধারণত এই মুহূর্ত কখন আসবে এই স্বপ্ন দেখে। ইউসুফ আলাইহিসসালাম এখানে এই পরিস্থিতির মধ্যেই আছেন, আর তিনি এই ভেবে আল্লাহকে স্মরণ করতে পারছেন যে আল্লাহ ঠিক এই মুহূর্তে তাকে দেখছেন। এই বিষয়টি এখানে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আর তিনি বলেন, মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। আমি এমন একটি স্থানে প্রার্থনা করছি যেখানে আমি আল্লাহর আশ্রয় পাবো। কারণ মাআজ শব্দটি বলা হয় ইসমে জরফ। আমি একটি স্থানের প্রার্থনা করছি যেখানে আল্লাহর আশ্রয় পাবো। ইন্নাহু রব্বি আহসানা মাসওয়া, আমার প্রভু আমার উত্তম রক্ষণাবেক্ষণ করেছেন, তিনি আসলে আমাকে উত্তম বাসস্থান দান করেছেন। এখানে ইউসুফ আলাইহিস সালামের প্রভু হিসাবে আল্লাহকে বুঝিয়েছেন। মহিলাটি যদি আল্লাহকে বিশ্বাস নাও করে, অন্ততপক্ষে প্রভু বলতে সে নিজ বাড়ির মালিককেও বুঝতে পারে। তাই যদি সে আল্লাহকে ভয় না করে, অন্ততপক্ষে সে তার স্বামীকে ভয় করবে। এটা ছিল ইউসুফ আলাইহিস সালামের বিচক্ষণতা, যে তিনি এমন শব্দ ব্যবহার করেছেন যা দ্বারা তার ক্ষেত্রে আল্লাহকে বোঝানো হতে পারে। তিনি বলেছেন, আল্লাহ আমার রক্ষণাবেক্ষণকারী, আমি কিভাবে তার বিশ্বাস ভঙ্গ করব। আর সে নারী শুনল আমার মালিক, যার মাধ্যমে সে আল্লাহর কথা নাও ভাবতে পারে, তার স্বামীর কথাও ভাবতে পারে। তাই যদি আল্লাহকে ভয় নাও পায়, এই কাজ করার আগে অন্তত এটা ভাবো যে তোমার একজন স্বামী আছে। ইন্নাহু রব্বি আহসানা মাসওয়া ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। সীমালঙ্ঘনকারীরা কখনো সফল হয় না। আর তিনি তার কথা দীর্ঘায়িত করলেন না। ওয়াস্তাবাকাল বাব, চমৎকার বিষয়। তিনি এরকম বলেননি যে না না, আপনার ঠান্ডা মাথায় চিন্তা করা উচিত, আমি দুঃখিত, আমি পারবো না। তিনি বুঝেছেন যে এই উপদেশ দেওয়ার মতো অবস্থা ছিল না, তাই তিনি দৌড় দিলেন। ওয়াস্তাবাকাল বাব। কোনো মেয়ে যখন আপনাকে এরকম বলে, আপনিও বসে ওই মেয়ের সাথে কথা বলা শুরু করবেন না। এরকম বলবেন না যে আস্তাগফিরুল্লাহ, এটা হারাম। সিস্টার, আপনি যা বলছেন তা আপনার ভেবে দেখা উচিত। আপনি তাকে উপদেশ দিচ্ছেন না, বরং তার সাথে আরো বেশি সময় কাটাচ্ছেন। নিজের প্রতি সৎ থাকুন, সেখানে থেকে বের হয়ে যান, ওই কথোপকথন থেকে বের হয়ে যান। এটাকে আর এগিয়ে নেবেন না। তার কথার জবাবে কিছু বলবেন না। এখন তো রমজান মাস, তাই না? তার টেক্সট মেসেজের উত্তর দিবেন না, এটা করবেন না। করলে তওবা করে ফেলুন। এমনকি এটাও বলবেন না যে আমি তোমাকে আর কখনো টেক্সট করবো না, এই কথা বলবেন না। যখন সে জিজ্ঞেস করবে আমার ইমেলের জবাব দিচ্ছ না কেন, এই বলে জবাব দিবেন না যে আস্তাগফিরুল্লাহ, এখন রমজান মাস চলছে। জাস্ট সাইলেন্ট থাকুন। মেয়েদের বেলায়ও একই কথা। যদি আপনার সত্যিই কোরআন থেকে শিক্ষা নিতে চান, এটাই বাস্তব শিক্ষা। এটা শুধু একটি কাহিনী নয়, এটি আপনার গল্প। আপনি এই মুহূর্তে এর মধ্যেই আছেন। আপনি যদি এই ধরনের কাজে জড়িত থাকেন আর কোরআনের এই আয়াতও আপনি শুনেছেন, তাহলে আল্লাহ আমাকে এবং আপনাকে শেষ বিচারের দিন জিজ্ঞেস করবেন, এই আয়াত যা তুমি শুনেছিলে, তুমি কি ভেবেছিলে যে এটা শুধুমাত্র গল্প ছিল? এগুলো কি তোমার জন্য শিক্ষা ছিল না? ফিহি যিকরুকুম। আল্লাহ বলছেন এগুলো আপনার সাথেও সম্পর্কিত। প্রকৃতপক্ষে এটা আপনারই গল্প, এটা আপনার জন্য উপদেশ। সুতরাং এটা ভাববেন না যে এটা একটা গল্প মাত্র। ভাববেন না যে এর সাথে আপনার প্রেমের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে, অনেক বেশি সম্পর্ক আছে। এটা দুর্ঘটনাবশত কোরআনে বর্ণনা করা হয়নি, এটা সর্বকালের সমস্যা। আর যদি আপনি এতে আক্রান্ত হন, আমি দোয়া করি ইউসুফ আলাইহিস সালামের কাহিনী ও তার শিক্ষা যেন আপনাকে আপনার জীবন ও করণীয় সম্পর্কে ভাবনার অবকাশ দেয়। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, আবার আপনার একজন গার্লফ্রেন্ডও আছে। থাকা উচিত নয়। আপনাকে অবশ্যই বুঝতে হবে যে এটা কোনো ছোট গুনাহ নয়। আপনি ছোট কিছু করছেন না, আপনি আপনার নিজের বিশ্বাস নিয়ে খেলা করছেন। আমি আপনার জন্য দোয়া করি এবং দোয়া করি আপনি যেন সঠিক কাজ করার শক্তি লাভ করেন এবং হারাম সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারেন। আর যদি তা না পারেন, তাহলে সেটাকে হালাল করে নিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম, ওয়াসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ।